নিশ্চয়ই করা হয়, তাহলে আপনার এটা বলার তো আপনার কোনো কারণ নেই। কিন্তু অন্ততপক্ষে যেটা ঘোরার যে একটা কারণ ছিল তাদের পোস্টিংয়ের ব্যাপারে বিভিন্ন রকমের তাগিদ দেওয়া, কবে হবে পাওয়া, এটা একটা বড় রকমের একটা বিষয় ছিল। আই থিঙ্ক আমরা যেই উদ্যোগটা যেটা আমার পূর্বসূরি উদ্যোগটা গ্রহণ করেছেন, এবং সেটা আমি এখন খুব জোরের সাথে চেষ্টা করছি যত দ্রুত সেটাকে, যেটা 1 জুলাই একটা পর্ব সেটা উদ্বোধন হবে, সেটা আমরা করব। সেটা হচ্ছে যে পোস্টিংয়ের ক্ষেত্রে, এবং সেখানে যেন সাবজেক্টিভ এলিমেন্টস, যে আমি কেন তাকে একে না করে তাকে করছি, সেটার এখন কিন্তু সেটা খুব একটা মানে কারণ থাকতে পারে, সঙ্গত কারণও থাকতে পারে, কিন্তু যিনি পোস্টিং পাচ্ছেন না তার কাছে মনে হতে পারে যে এখানে একটা পক্ষপাতিত্ব করা হচ্ছে, এবং সেটা ভাবার হয়তো কারণও থাকতে পারে। কিন্তু এখনকার যেই ব্যবস্থা যেটা করা হচ্ছে, সেখানে এমনভাবে যে টোটাল মার্ক কত জানি আমাদের এখানে, আমাদের হলো 85% হচ্ছে, ভোট হচ্ছে 75, তার মধ্যে হচ্ছে 60 হচ্ছে তাদের পেপার, সেগুলো বলবো অবজেক্টিভ, সেগুলো আসবে তাদের কবে জয়েন করেছেন, তাদের লেখালেখি আছে কিনা, তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের ট্রেনিং ইত্যাদি ইত্যাদি। এগুলো 75-এর মধ্যে 16ই আসবে সেখান থেকে। আর বাকি 15-র ক্ষেত্রে অ্যাসেসমেন্টের একটা ব্যাপার থাকবে, এবং সেখানেও মোটামুটিভাবে কিছু নিয়ম কানুন সেখানে থাকছে। এটা নিয়ে আমরা এখন কথা বলি না, দরকার হলে উদ্বোধনের আগে আরেকটা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা সেটা আপনাদেরকে অবহিত করি। সো যথেষ্ট সম্ভব এটাকে ট্রান্সপারেন্ট এবং অ্যাকাউন্টেবল করা, সেটা সেই ব্যবস্থাটা নেওয়া হচ্ছে। কাজেই ঘোরাঘুরির অন্ততপক্ষে একটা কারণ সেখানে যাবে। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে খারাপ ব্যবহার, উই টেক ডিউ নোট অফ ইট, অ্যান্ড আমি আশা করব যে এই ধরনের ঘটনা যদি ঘটে, ইউ শুড হ্যাভ অ্যাক্সেস টু সিনিয়র পারসনস ইনক্লুডিং মি, এবং আই প্রমিস ইউ যে ওখানে এভিডেন্স যদি পাওয়া যায়, এবং তার জন্য দ্যাট ইজ দ্য লাস্ট থিং দ্যাট উই এক্সপেক্ট। কোনো মন্ত্রণালয় এখানে সম্মানের সাথে, ডিগনিটির সাথে সকলে ট্রিটেড হবেন, এভরিওয়ান, সেটা স্টেক হোল্ডার হন আর না হন, ব্যক্তি হিসেবে নৈতিক একটা আমার দায়িত্ব সেটুকু আমার করার জন্য। সরকারি অফিসে এসে এই ধরনের হবে, এবং দিস অলসো গিভস মি অ্যান অপরচুনিটি টু মাই কলিগস ইন দ্য মিনিস্ট্রি, যে প্লিজ বি কেয়ারফুল অ্যাবাউট ইট, অ্যাবসোলুটলি দিস উইল বি জিরো টলারেন্স অন দিস। অসম্মান করা, করাপশনের কথা আমরা পত্রপত্রিকায় পড়ি, এবং প্রত্যেক দিন সকালে আমার কাছে কাগজপত্র আসে, এবং আমি স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে একটা অংশ রিপোর্ট ওগুলোর উপরে থাকে, এবং সেগুলো কতটুকু মানে বাস্তব নির্ভর, কতটুকু সত্য, সেগুলো বিচার করার আমাদের অ্যাবিলিটি নাই, মানে আমি সিটিং অন দ্য অ্যাপেক্স অফ দ্য মিনিস্ট্রি। কিন্তু ডেফিনেটলি উদ্বেগ, ডেফিনেটলি এটা ঘটে কোনো ক্ষেত্রে, উই ডু টেক অ্যাকশন সেটা। তবে এই ব্যাপারেও আমাদের আরও করার অনেক করণীয় এখানে রয়েছে, এবং সে কারণে এগেন আই এম টেকিং দিস অপরচুনিটি টু কনভে দ্য মেসেজ টু মাই কলিগস যে দেয়ার উইল বি জিরো, আমি বলছি, এবং আপনাদের কাছে গাল ভরা কথা মনে হতে পারে, বাট there will be zero tolerance on the part of the senior management about corruption. যদি আপনারা মনে করেন সেটা রয়েছে, সেটার ক্ষেত্রে শুধু পত্রিকায় যদি ছাপালেই মনে করেন যে আপনাদের দায়িত্ব শেষ, এবং অনেকটা শেষ, কিন্তু যারা এর দ্বারা এফেক্টেড হচ্ছেন, প্লিজ এনকারেজ দেম টু ফলো আপ অন দ্যাট, টু সেন্ড রিপোর্টস, এবং ইফ নিড বি উই উইল সেন্ড ইট টু অ্যাপ্রোপ্রিয়েট এজেন্সিজ অফ দ্য গভর্নমেন্ট টু ফলো আপ। অন্ততপক্ষে আমার তরফ থেকে, আই এম শিওর আই স্পিক ফর মাই কলিগস এজ ওয়েল, করাপশনকে প্রশ্রয় দেওয়ার কোনো রকমের আমাদের ইচ্ছা নাই, কারণ ইন্ডিভিজুয়ালি নৈতিকভাবে উই স্ট্যান্ড টল। করাপশন থেকে এই মন্ত্রণালয় সম্মানের সাথে, আমি নিজের কথা বলতে পারি, এখানে এসছি, এবং আর কিছু না হোক আমার নানান রকমের সীমাবদ্ধতা থাকতে পারে, কতটুকু সাকসেস এবং সাকসেস নয়, সাকসেসফুল হব না সেটা সময় বিবেচনা করবে, কিন্তু অন্ততপক্ষে ওই একটা ব্যাপারে আই গ্যারান্টি there is nothing
that can blemish আমার ক্যারেক্টার এবং আমার পার্সোনালিটি, আমার ইমেজ, যেটা বহু বছর ধরে আমি তৈরি করেছি, আমি লালন করেছি। এখানে একটা এক্সাম্পল খালি বলি, কোনো একটা কেসের ক্ষেত্রে আমার কাছে তদবির এসেছিল যে একজনকে একটা বড় পোস্টিংয়ে দেওয়ার জন্য, এবং তার জন্য প্রথিতযশা একজন পাবলিক ইন্টেলেকচুয়াল, তিনিও আমার কাছে আমাকে করেছিলেন। পরবর্তীকালে আমি যেহেতু সেই অ্যাপয়েন্টমেন্ট যুক্তিযুক্ত হবেন না, মানে উনি যেই পদ চাচ্ছিলেন সেই পদে তাকে দেওয়াটা ঠিক হবে না, কারণ তার ট্র্যাক রেকর্ড ওয়াজ নট পার্টিকুলারলি গুড, উই ডিনাইড দ্যাট। এবং সেটার আগেই তখন তিনি অন্য পথে তিনি আমার সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করেছিলেন যে তাকে আমাকে এত টাকার মতো আমাকে তারা করবেন, এবং অঙ্কটাও বলে দিই, 1 কোটি টাকা তারা বলেছিলেন। এবং যাকে বলেছিলেন আমারই পরিচিত জন, যিনি একটা প্রতিষ্ঠান হেড করেন, তাকে যাকে বলেছিলেন তিনি বলেছিলেন যে এই একটা ক্ষেত্রে আমি ওনাকে বলতেও পারবো না, আর বলতে পারলেও তোমার প্রস্তাবে তিনি রাজি হবেন না। তো আমি নিজের ঢোল পেটাচ্ছি না, বাট আই এক্সপেক্ট আমার যারা সহকর্মী যারা আছেন তারা এই নৈতিকভাবে এই অবস্থান থেকে তাদের অবস্থান তারা যেন নেয়, আমি আহ্বান জানাবো। আর যদি আমাদের কাছে মানে কমপ্লেইন আসে, অ্যাটলিস্ট ডেফিনেটলি কোনো ধামা চাপা দেওয়ার কোনো যেন না হয়, সেটা আমার পক্ষে সিটিং অ্যাট দ্য অ্যাপেক্স অফ দ্য মিনিস্ট্রি আমি সেটা হবে না, সেটা আমি নিশ্চিত করছি। থ্যাংক ইউ। গণমাধ্যম, দ্যাট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এবং আমি যোগ দেওয়ার পরপরই আপনারা এসেছিলেন কয়েকজন, এবং আই আন্ডারস্ট্যান্ড যে আপনাদের নিড, এবং এটাও ঠিক যদি আমাদের দিক থেকে আপনারা এক্ষেত্রে সহযোগিতা যদি না পান, তাহলে আপনারা হয়তো অন্যান্য সোর্সের উপরেই আপনাদের রিলাই সেখানে করতে হয়। এবং আমার প্রথম দিকে যেটা ছিল, আমি সবেমাত্র আমি এসেছি, এবং আসার পরে কি ধরনের পরিস্থিতি আমাদের মোকাবেলা করতে হয়েছে, অগ্নি নির্বাপন, যেটা যদি শব্দটা যদি ঠিক হয়ে থাকে, ফায়ার ফাইটিং, একটার পরে একটা, এবং সেই প্রক্রিয়া এখনও সেটা শেষ হয়নি। এবং বোধহয় মানে এই ঈদের ছুটিটা আমার জন্য ওয়েলকামিং একটা ব্রেক একটা হবে আশা করি। তো কোনো ক্ষেত্রে উই হ্যাভ বিন এবল টু অ্যাড্রেস দ্য প্রবলেমস মোটামুটি সাকসেসফুলি। দু একটা ব্যাপারে এখনও আমরা সাকসেসফুল হইনি, আমরা চেষ্টা করছি। সো এখানে আমরা রেকগনাইজ করে এই নিডটা, উই উইল এখন আমার কিছুটা ইনফরমেশন এবং প্রতিষ্ঠানগুলো সম্বন্ধে মোটামুটি একটা ধারণা, এই জিনিসগুলো আমরা আমাদের হয়েছে। আপনাদের রিপোর্টের উপরে ভিত্তি করেই যে ডিআইএর একটা পরীক্ষা হয়েছিল, যে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে 3,500-এর মতো বোধহয় পরীক্ষার্থী ছিলেন, এবং 8 দিনের মধ্যে পরের দিনই তারা রেজাল্ট দিবেন বলে তারা বলেছিলেন। রিপোর্টের মধ্যে এসেছিল এখানে এমসিকিউ পদ্ধতিতে এটা করা হয়নি, এখানে মানে রিটেন টেস্টের মতো হয়েছিল। সো পত্রিকার মধ্যে অভিযোগ করা হয়েছিল যে এটা একটা ব্যত্যয়, এবং এটা কি করে সম্ভব। ইমিডিয়েটলি পত্রিকাটা পড়ে আই গট ইন টাচ উইথ আওয়ার সেক্রেটারি, এবং উনি আমি বসে সাথে সাথে আমরা সিদ্ধান্ত তার যোগাযোগ করা হলো যে কর্তৃপক্ষ এটা কন্ডাক্ট করেন, এবং ব্যাখ্যা চাওয়া হলো। তাদের দিক থেকে তারা বললেন যে তারা এত সংখ্যক টিচারকে তারা নিয়োগ করেছেন, এই এতদেরকে নিয়ে তারা খাতা দেখেছেন, খাতা দেখে তারা মোটামুটিভাবে, আমরা বললাম দ্যাট ইজ আনএক্সেপ্টেবল। 3,500 খাতা, যেখানে এতগুলি সাবজেক্ট, কোডিং, ডিকোডিং, এগুলো মিলে কখনোই সম্ভব না আপনার এটা করা। কাজে এটা পরীক্ষার রেজাল্ট আপনারা বন্ধ রাখেন, এবং বন্ধ সেটা রাখা হয়েছে, তদন্ত ইনস্টিটিউট করা হয়েছে, এবং সেটা আশা করি এর মধ্যে দেখা হবে। যদি তদন্ত যদি দেখে যে সেখানে প্রবলেম ছিল না, উই উইল রিলিজ দ্য রেজাল্টস, ইফ নট ডেফিনেটলি উইল ডু অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্টস। সো আমি যেটা মনে করি যে আমাদের দিক থেকে প্রয়াস থাকবে যে এই মিডিয়ার সাথে এনগেজ করা, এবং আমরা আশা করি উইল বি more accessible. Now we are a bit confident about information sources and all that. And তবে এটাও ঠিক যে কতগুলো পত্রপত্রিকা আছেন, কতগুলো মিডিয়া চ্যানেল আছেন, I don't think it would be fair on your part যে আপনারা যোগাযোগ করবেন এবং প্রতিটি ফোন কলই আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে, প্রতিটি ফোন কলেই আমাদেরকে অ্যাটেন্ড করা। I think it is not humanly possible. I'll be very candid about it. তো সেক্ষেত্রে we have to be selective.
বাট উইল ডেফিনেটলি ট্রাই আওয়ার বেস্ট যে আপনাদের সাথে সেটা এই যোগাযোগটা করা। কারিকুলামের প্রশ্নটা কি ছিল? 27 সাল থেকে নতুন ক্যারিকুলামে যাওয়ার চিন্তা করছেন, সেক্ষেত্রে তো একটা ক্যারিকুলাম বাতিল হচ্ছে বিতর্কের কারণে। 27 যদি চালু করতে চান এখন থেকেই তো একটা প্রক্রিয়া অলরেডি প্রক্রিয়া শুরু হয়েছে, এবং আমরা সেখানে একটা হচ্ছে বইয়ের কন্টেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট এর বাইরে অন্যান্য যে স্বপ্নের কথা বললাম বা আমাদের ইচ্ছার কথা বললাম, সেখানে আপনার যে টেকনোলজি থেকে শুরু করে টিচারদের যে যোগ্যতা মর্যাদা এগুলো সব ওগুলো তো ইমিডিয়েটলি এগুলো আমরা সিদ্ধান্ত নেব, রিসোর্স অ্যালোকেশনে করব, এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কোনো রিসোর্সের প্রয়োজনও হবে না। মানে ইন আদার ওয়ার্ডস এভরিওয়ান হ্যাজ টু বি ট্রিটেড উইথ ডিগনিটি, যে প্রসঙ্গটা আসলো কারিকুলামের সঙ্গে এগুলো টিচার যদি মনে করেন যে মন্ত্রণালয় অথবা বিভিন্ন যে এনসিটিভি অন্যান্য যারা মাউসি এই সমস্ত জায়গায় তিনি অ্যাক্সেস পাচ্ছেন না, ডেফিনেটলি সেগুলো তো আমাদের প্যারালালি ওই জিনিসগুলোকেও আমাদের সার্ভিসগুলো সেগুলো ঠিক করতে হবে। সো প্রতিষ্ঠানগুলোকে মোর অ্যাকাউন্টেবল করতে হবে, ট্রান্সপারেন্ট করতে হবে। সো অল দিস আই থিঙ্ক পার্ট অফ দ্য বড় পরিসরে। জি সরি মুস্তাক সাহেব বলো। একটা বিষয় দেখা যায় প্রবলেমটা কোন জায়গায়, আপনারা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে মাধ্যমিক যেহেতু শুধু আপনার মাধ্যমিকটা করে প্রিভিয়াস অভিজ্ঞতা দেখা গেছে প্রাইমারি অ্যালাইনমেন্টটা না হওয়ার কারণে খুব অসুবিধা। সেই ক্ষেত্রে কি প্রাইমারি কারিকুলামটার সঙ্গে আপনাদের সামঞ্জস্যপূর্ণ থাকবে কিনা, সেই ব্যবস্থাটা দুই মন্ত্রণালয় মিলে নিতে পারেন কিনা স্যার? না, এর আগে কিন্তু খুব প্রবলেম হয়েছে স্যার। না, উই অ্যাকনলেজ দ্যাট কারিকুলাম নিয়ে ওনাদের সঙ্গে এখনো মানে আমি জানি না সেটা আপনার কি আমরা ইন্টারমিনিস্টেরিয়াল মিটিং আমরা এর মধ্যে আমাদের ছুটির পরপরই আমরা পরপর করছি, এই বিষয়টাও আমরা সেখানে আসবে, এবং অন্যান্য কতগুলো বিষয়ে আমাদের যথেষ্ট পার্টিকুলারলি ইন্ডিভিজুয়ালি অ্যাডভাইজারের সঙ্গে আমার যথেষ্ট আগে চিনতাম না, নাম জেনেছি, নাম জানতাম, কিন্তু এখন আমরা অ্যাকনলেজ করি যে আমাদের অবশ্যই একের সাথে অন্যের আমাদের দুই মিনিস্ট্রির একটা বড় রকমের থাকা দরকার। কারণ ওনারা যদি ক্লাস 5 পর্যন্ত একরকম পড়িয়ে আসেন আর আমরা যদি অন্য আরেক ধারা দিয়ে 6 শুরু করি, there will be total disjuncture between the two. তো and I'm sure that we'll be able to work out modalities. অন্যান্য আরও দু একটা বিষয় তাদের সাথে আমাদের বেশ অনেকগুলো বিষয় আমাদের কথাবার্তা চলছে, এবং আমরা আশা করি এগিয়ে নিয়ে। and thank you for আমাদের সাজেস্ট করা। আমরা কি তাহলে পেপার মিলটা নিয়ে একটু বলি স্যার। ওই যে পেপার মিলের কথা বলেছিলেন যে আসলে সক্ষমতা আছে কিনা, আমরা পেপার মিলগুলির কাছ থেকে তাদের সক্ষমতার ডাটা নিয়েছি, আর আমাদের গত বছরের অভিজ্ঞতা আছে যে পেপার মিলগুলি কি পরিমাণ কাগজ আসলে দিতে পারে। কারণ গত বছর আমরা যখন বই প্রিন্ট করতে গেলাম তখন প্রথম সমস্যা আমাদের সামনে ছিল হচ্ছে কাগজের সাপ্লাই অপ্রতুল। পরবর্তীতে আমরা প্রতিদিন মনিটর করেছি কোন পেপার মিল কতটুকু কাগজ দিতে পারে, ফলে আমাদের কাছে একটা ডাটা আছে, ওদের কাছ থেকে একটা ডাটা নিয়ে আমরা দেখেছি যে আমরা যেই পরিমাণ মিনিমাম ক্যাপাসিটিতে তারা দিতে পারে সেইটা যদি তার 50% যদি আমরা নিতে পারি তাহলে আমাদের 108 দিন লাগবে বইগুলি প্রিন্ট করতে, অর্থাৎ এই পরিমাণ কাগজ আমাদের পেতে। এই জন্য আপনারা দেখেছেন নিশ্চয়ই যারা শিক্ষা খাতে কাজ করেন যে আমাদের টেন্ডার কিন্তু এবার আমরা অলরেডি শুরু করে দিয়েছি দুটি কারণে। একটি হচ্ছে যে আমরা যেন সাফিসিয়েন্ট সময় পাই যাতে পেপারের সাপ্লাইটা স্টেডি থাকে। দ্বিতীয় আরেকটি হচ্ছে যে কোনো কারণে কোনো প্রিন্টার যদি গতবারের মতো ফেল করে যে আমাকে ডিজায়ার্ড লেভেল অফ বুকস দিতে নির্ধারিত সময়ের মধ্যে, যাতে আমি ওইটা ক্যান্সেল করে আবার রিটেন্ডারে যেতে পারি। সেই কারণে আমরা এখন এনাফ টাইম হাতে রেখে করেছি, এবং আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা ডিসেম্বরের শেষ সপ্তাহে যেদিন বার্ষিক পরীক্ষা দিয়ে বাচ্চারা বাড়ি ফিরবে সেদিন তারা নতুন বই হাতে নিয়ে ফিরবে, যাতে জানুয়ারির 1 তারিখে তারা নতুন বই নিয়ে স্কুলে আসতে পারে। 1 তারিখে ডিস্ট্রিবিউট হবে না, 1 তারিখে তারা ওই নতুন বইটা হাতে নিয়ে স্কুলে আসবে। সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। আপনাদের সবার সহায়তা চাই যেন আমরা এই ব্যাটেলটা সাকসেসফুলি শেষ করতে পারি। গণমাধ্যমরা আমি একটু দেই, কারণ ওনারা আমাকেও ফোন করে, আমিও ওনাদের ফোন ধরি না, বা আননোন নাম্বার হইলে তো ধরি না, কারণ সারাক্ষণই ফোন বাজতে থাকে। আপনাদের ক্ষুব্ধ হওয়ার যথেষ্ট কারণ আছে আমাদের উপরে, আমাদের পক্ষ থেকেও কিছু ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা এইরকম
যে আমরা যখন এই দায়িত্বে আসলাম তখন সবচাইতে টার্বুলেন্ট সেক্টর যদি হয় সেটা হচ্ছে শিক্ষা, এবং প্রতিদিন আমরা কোনো না কোনো ধরনের, আপনারা আমাদের চাইতে অনেক বেশি জানেন কারণ আপনারা সব কভার করেছেন, প্রতিদিন আমাদের কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছিল। ফলে আমি সচিব কি বললাম, উপদেষ্টা সেটা সেইভাবে চিন্তা করছেন কিনা সেই রকম যে বোঝাপড়া সেটা সময়ও আমরা পাচ্ছিলাম না। আমি যে আলাপ করব সেটা সময়ও পাচ্ছি না। আজকে এইখানে মিছিল হচ্ছে তো কালকে ওইখানে মিছিল হচ্ছে, আজকে এইটা বন্ধ হয়ে যাচ্ছে তো পরশু ওইটা বন্ধ হয়ে যাচ্ছে। শিক্ষকরা তাদের নানান ধরনের শিক্ষক আমাদের, আপনারা জানেন আমাদের মাধ্যমিকের শিক্ষক আছে, কারিগরি শিক্ষক আছে, মাদ্রাসার শিক্ষক আছে, সরকারি শিক্ষক আছে, এমপিওভুক্ত শিক্ষক আছে, নন এমপিওভুক্ত শিক্ষক আছে, নানান জনের নানান রকম দাবি। ফলে আমরা চেষ্টা করেছি যত কম কথা বলে আমরা আগে কাজগুলিকে গুছিয়ে নিতে পারি। এখন আমরা মনে করছি যে আমরা মোটামুটি একটা পর্যায়ে এসেছি যেখানে, বিশেষ করে যেখানে ট্রান্সফার পোস্টিং নিয়ে কথা হয়, যেটা পিন্টু বললো, পিন্টু আমার উপরে খুবই ক্ষুব্ধ হয়ে একদিন তারপরে আসি যে আমরা কেন কথা বলি না। এক, দুই নাম্বার হচ্ছে যে আমরা আমাদের মন্ত্রণালয়ের অফিসাররা কারোর সাথে যদি খারাপ ব্যবহার করে থাকে সেটার জন্য আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি সবার পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে। আমি যখন এইখানে আসলাম তখন এসে দেখলাম প্রতিদিন 250 থেকে 300 শিক্ষক একজন সচিবের সাথে কথা বলতে আসে, একজন। তারা জয়েন্ট সেক্রেটারির সাথে কথা বলে, এডিশনাল সেক্রেটারির সাথে কথা বলে, তারপরে সচিবের এখানে আসে। আমি তখন চিন্তা করলাম এদের কীভাবে ফেস করবো। আচ্ছা ঠিক আছে, আমি লাঞ্চের পরে বাইরে এসে পাশের রুমে বসতাম, যে এতগুলি লোক আমার রুমে ঢুকবে, আমি বাইরে এসে পাশের রুমে বসে তাদের হিয়ারিং দিতাম। এই হিয়ারিং দেওয়ার ফলে দেখলাম যে দিন দিন সংখ্যাটা আরও বাড়ছে, যে সচিব সাহেব শোনেন কাজেই বাড়ছে। তখন দেখলাম যে এইটা কার্যকর না। তখনই চিন্তা করলাম স্যার যেটা বললেন, আমরা 1 জুলাই থেকে অনলাইনে দরখাস্ত নিয়ে সেটা সেটেল করা, অনলাইনেই ট্রান্সফার অর্ডার দেওয়া, অর্থাৎ একজন শিক্ষককে সেই দূর দূরান্ত থেকে যাতে এত পথ অতিক্রম করে ঢাকায় আসতে না হয়, এবং ঢাকায় সচিবালয়ে ঢুকতে পারাটা চারটিখানি কথা না, এটার জন্য তাকে অনেক কষ্ট করে সচিবালয়ে ঢুকতে হয়। এবং ঢুকে এসে যদি আমাদের কারো কোনো একজন কর্মকর্তা, সচিব হোক, সেটা যুগ্ম সচিব হোক, অতিরিক্ত সচিব, তার সাথে যদি দেখা করতে না পারে ব্যস্ততার কারণেই তারা হয়তো দেখা করতে পারেন না, কারণ নানান সময় নানান কাজে ব্যস্ত থাকতে হয়। ফলে তারা অনেক সময় ওভারনাইট স্টে করতে হয়, 2-3 দিনও স্টে করতে হয়। এই অবস্থাটা আমরা লাগু করতে চাই। আমরা এমন একটা ব্যবস্থা চাই যে উনি কর্মক্ষেত্রে থেকেই দরখাস্ত করতে পারবেন, তাকে এই পর্যন্ত আসতে হবে। এবং স্যার যেটা বলেছেন যে এটা হবে 85% অবজেক্টিভলি ইয়ে হবে, 15% রাখা হয়েছে এই কারণে এখন পর্যন্ত পরীক্ষামূলক, এটা তাও রাখা হবে কিনা আমরা চাই 100% অবজেক্টিভে চলে যেতে। যে অনেকে আছে অসুস্থ, ক্যান্সারের পেশেন্ট, কিডনির পেশেন্ট, বাচ্চারা, তাদের ছেলে মেয়েরা অসুস্থ, তাদের বিষয়টাকে যেন সেপারেটলি একেবারেই মেরিটের উপরে না রেখে যেন মানবিক কনসিডারেশনটা সেইখানে আনা যায়। যদি সাফিসিয়েন্ট পেপার, সাপোর্টিং পেপার থাকে, সেটা করার জন্য আমরা এই অনলাইনে যাচ্ছি। তখন আর এই অভিযোগটা কারো থাকবে না যে এখানে আসলে কেউ খারাপ ব্যবহার করে, সময়ের কারণে হয়তো নানান রকম জটিলতার মধ্যে থাকলে কেউ কেউ খারাপ ব্যবহার করতে পারে, আমিও করতে পারি, সেটার জন্য আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যে কেউ যদি হার্ড হয়ে থাকে। কারণ আমাকে যারা চিনেন গত 40 বছর তারা জানেন যে এটা আমার চরিত্রের সাথে যায় না। দুর্নীতির বিষয়ে স্যার বলেছেন, আমার পক্ষ থেকে বলি, দুর্নীতির বিষয়ে সামান্যতম যদি কোনো অভিযোগ থাকে সেটা যদি করা হয় এই মন্ত্রণালয়ে আমরা ওইটা টেক কেয়ার করার চেষ্টা করছি। সুতরাং এইখানে এমন, কারণ আমরা এসেছি অত্যন্ত স্বল্প সময়ের জন্য এবং আমাদের সবারই একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমরা চাই না যে 1 বছরে বা 1.5 বছরে আমাদের সেই 40 বছরের সুনাম ক্ষুণ্ণ হয়। এই 1-1.5 বছরে আমরা কোনো একটা ভিন্ন ইমেজ আমাদের জন্য তৈরি করতে চাই না। যে ইমেজ নিয়ে এইখানে এসেছি সেই ইমেজটা অক্ষুণ্ণ রাখতে চাই।
এবং সেই ক্ষেত্রে আপনারাও আমাদের সীমাবদ্ধতাগুলিকে বুঝবেন এবং আমরাও চেষ্টা করব আপনাদের যতটুকু ফেসিলিটেট করতে পারি। আজকের এই অনুষ্ঠানটা অনেকটা সেই জন্য যে আমাদের মধ্যকার যে দূরত্বটা তৈরি হয়েছে সেটা কিভাবে ভাঙা যায়, সেটাকে কিভাবে রিপেয়ার করা যায়। কারণ আমরা এখন মোটামুটি একটা স্টেডি অবস্থায় এসেছি, আমি জানি না কতটুকু এটা এই অবস্থায় থাকবে। এরপরে হচ্ছে যে শিক্ষাক্রম নিয়ে আর কিছু বলবো না, স্যার তো বলেই ফেলেছে, এখানেই থাকি স্যার। নিশ্চয়ই না, অবশ্যই আমরা এখনই শেষ করব আমাদের উদ্যোগ। আমি বলেছি কারিগরি বিষয়ে, তো সেক্রেটারি সাহেব আছেন, উনি একটুখানি আপনি একটু যদি বলেন যে আমরা যেটা করছি। তাহলে স্যার প্রশ্ন কারিগরি নিয়ে সম্প্রতি একটা বড় স্টোরি করেছিলাম। কারিগরিতে আমরা সবসময় শুনি এত উদ্যোক্তা, এত বড়, কিন্তু হিউজ পরিমাণ স্টুডেন্ট কমছে কেন স্যার? একটু বলবেন, কারণ এত আসন খালি Absolutely. থাকে, কারণটা কি? ইভেন কি ঢাকার দু একটা পলিটেকনিক্যালেও আসন খালি থাকে, এরকম ঘটনা সরকারি? যে আমি সংক্ষেপে উপদেষ্টা স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ভেবেছিলাম যে আমি কিছু না বলেই বিদায় নেব, স্যার সুযোগ দিলেন। আপনার কোশ্চেনে যাবো, তার আগে জাস্ট বলি যে আসলে কারিগরির উপরে বর্তমান সরকারের যে গুরুত্ব, এটা বোঝার জন্য আমি রিসেন্ট একটা মিটিং এর উদাহরণ দিচ্ছি। গত শনিবারে একটা একনেকের মিটিং হয়েছে, শনিবার রবিবারে, সেখানে আমাদের কারিগরি 2টা প্রজেক্ট পাস হয়েছে এবং এই প্রজেক্ট যখন আমাদের মাননীয় পরিকল্পনা উপদেষ্টা উপস্থাপন করছিলেন তখন তিনি শুরুই করেছেন এই কথা দিয়ে যে, এবং চিফ অ্যাডভাইজার ছাত্র অবশ্যই সেখানে উপস্থিত ছিলেন। আমাদের শিক্ষা উপদেষ্টা ছিলেন আগে, এখন যিনি পরিকল্পনা উপদেষ্টা, স্যার বলছেন যে বর্তমান সরকারের প্রায়োরিটি এলাকা হলো কারিগরি শিক্ষা। এবং 2টা প্রজেক্ট সেখানে আমাদের অনুমোদন হয়েছে একদম খুব কম সময়ের মধ্যে। এটা একটা উদাহরণ আমি দিলাম। আমাদের প্রধান উপদেষ্টা স্যার এই কারিগরি শিক্ষার প্রতি অনেক প্রায়োরিটি দিচ্ছেন, আমাদের শিক্ষা উপদেষ্টা স্যার দিচ্ছেন, আর আমরা তো দিচ্ছি। আপনি যে প্রশ্নটা করেছেন এটা আসলে একদিনের শুরু হয়নি, এটা অনেকদিন থেকে এরকম হচ্ছে। এর মূল কারণ যেটা আমার মনে হয় সেটা একটা আসলে একটা স্টিগমা আছে। আমরা এখানে যারা উপস্থিত আছি হয়তো আমাদের সন্তানদেরই আমরা কাউকে কারিগরি দিতে পারি না। কেন? এটার পিছনে সবচেয়ে বড় কারণ আমি মনে করি যে একটা স্টিগমা আছে যে কারিগরি পড়ে যারা মেধা কম অথবা কারিগরি পড়ে শ্রমিক হতে হবে ইত্যাদি ইত্যাদি। তো এই স্টিগমাটার কারণে আসলে আমরা পিছিয়ে পড়ছি। দ্বিতীয় যেটা সেটা হলো যে আমার উপদেষ্টা স্যার বলেছেন যে পৃথিবীব্যাপী কারিগরি শিক্ষাটা চলে প্রাইভেট সেক্টরের সাথে হাতে হাত ধরে। এই আমার মনে হয় যে আমাদের একটাই মাত্র দেশ হয়তো পৃথিবীতে হতে পারে যে কারিগরি সেক্টরের সাথে আসলে প্রাইভেট সেক্টরের আমরা মেলবন্ধনটা করতে পারিনি। সেটার জন্যই স্যার বলেছেন কয়েকটা উদ্যোগ আমরা নিয়েছি এবং আরো কন্টিনিউ করবো। এটা যেটা আমরা করতে চাই সেটা হলো যে প্রাইভেট সেক্টরের ডিমান্ড কি সেই অনুযায়ী আমাদের যে কারিকুলাম, আমাদের টেকনোলজি, এগুলোকে আমরা সাজাতে চাই। আমার মনে হয় যে এটা যদি করতে পারি তাহলে আমাদের কারিগরির যারা গ্রাজুয়েট তারা চাকরি পাওয়ার ক্ষেত্রে দেশে হোক বিদেশে হোক তাহলে তারা এটা অনেক বেশি চাকরি পাবেন এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে তখন বাড়বে। আরো কিছু বিষয় আছে, যেমন আমাদের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সরকারিগুলা অনেক পুরানো, 50-এর দশক 60-এর দশক, এখানে বিল্ডিং গুলা ভেঙে পড়ছে, ওয়ার্কশপ গুলা ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে, মেশিন গুলা প্রাচীন, অবসলিট হয়ে গেছে। এই ধরনের অনেক কারণে আপনার এটা হয়েছে। তো আমরা নিঃসন্দেহে এটাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছি এবং আমি জাস্ট শেষ কথা যেটা 2টা কথা বলে আমি শেষ করবো, সেটা হলো যে আমি আপনারা জানেন যে মিডিয়ার সাথে আমি এটা 3য়-বার বসছি। আমি প্রথমে ইরাব নামে যারা আছেন তাদের সাথে জয়েন করার পরে বসেছিলাম, মাঝখানে আরেকদিন বসেছিলাম, আবার আপনাদের একটা ইফতার পার্টির দমে আমি গেছিলাম, ওটা ধরলে এটা ফোর্থ টাইমস, আর আজকে এটা নিয়ে 4th টাইমস আমি বসলাম। আমি যে ঘোষণাটা দিয়েছি যে আমার যে ডিভিশনটা অর্থাৎ টিএমডি এটাকে আমরা দুর্নীতি মুক্ত হিসাবে আমরা ঘোষণা করেছি এবং আপনাদের সহযোগিতা চেয়েছি সেখানে। হয়তো এখানে সবাই ছিলেন না, কারণ আজকে দেখতে পাচ্ছি অনেক বেশি সংখ্যায় এবং অনেক নতুন মুখ আমার সাথে পরিচয় হলো। আর পিন্টু আমার উপরেও এসব রাগান্বিত ছিল, কিন্তু আমি গত মিটিং এ বলেছি যে আমি একটু মানে মিডিয়া সাই, বিশেষ করে ক্যামেরা সাই,
এমনি এমনি অন্যদের সাথে আমি কথা বলি, তো তাকেও আমি ইনভাইট করেছি যে এখন আমি যেহেতু অভিযোগ করছে তাকে আরেকজন সাংবাদিক জানি কে বলেছিলেন আপনি মনে হয় আপনি আমার ফোনটা নিয়ে এখন আসলে আমি সময় পেলে আপনাদের সাথে কথা বলবো। তো স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। অশেষ ধন্যবাদ। আমরা এখন শেষ করছি। খালি কারিগরির ব্যাপারে যে আমাদের প্ল্যান এখন বোধহয় টোটাল এনরোলমেন্টে 20% বোধহয় কারিগরিতে যায়। 2030 সালে আমরা সেটাকে 30%-এর জন্য রেইজ করতে পারি, তার জন্য আমরা উদ্যোগ দিচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আশা করি আমাদের এই যোগাযোগটা আরো নিবিড় হবে এবং আপনাদের দিক থেকে যে ফ্রাস্ট্রেশন সেটা কিছুটা হলেও প্রশমিত হবে বলে শেষ করছি। সবাইকে ঈদ মোবারক জানিয়ে ধন্যবাদ। না, কোচিং বন্ধের জন্য অলরেডি ইনস্ট্রাকশন চলে গেছে, অবশ্যই বন্ধ থাকবে। তারিখ কতদিন না, পরীক্ষার কতদিন আগে? এক সপ্তাহ আগের থেকে, পরীক্ষার এক সপ্তাহ পরে। জি, আমার প্রশ্নের উত্তর পেলাম না, আমি সবাই প্রশ্ন করেছিলাম। শিক্ষকদের রাজনীতি মুক্ত আইন হবে কিনা এটা পলিটিক্যাল গভর্নমেন্টের জন্য ছেড়ে দেন। এটা যদি করি তবে আপনার স্পিরিটের সাথে একমত এবং আমাদের সাম্প্রতিক কালের যে অভিজ্ঞতা, আমি যে বিশ্ববিদ্যালয়ে ছিলাম 40 বছরের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আমার মনে হয়েছে যে এটা একটা বড় ধরনের একটা সমস্যা হিসেবেই এখানে আবির্ভূত হয়েছে। কিন্তু এই ব্যাপারে যদি আমরা কোনো অ্যাড্রেস করতে চাই, আমরা বিশাল যদি মনে করি যে সেটাকে ওই ধরনের কিছু ব্যবস্থা নিতে হবে, সেই চাপ আমরা একেবারে ডেফিনেটলি আমরা পারবো না। কিন্তু পলিটিক্যাল লিডারশিপ শুড অ্যাড্রেস দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবং যদি আমরা পার্টিকুলারলি হায়ার এডুকেশনের ক্ষেত্রে যেটা আমি চিটাগং ইউনিভার্সিটি কনভোকেশনে যেটা বলে এসেছিলাম, যে মানে এখানে ভিসি অ্যাপয়েন্টমেন্ট থেকে অন্যগুলি যেভাবে গ্রাস করেছে যে কোয়ালিটি, ডেফিনেটলি ইট নিডস টু বি রিভিজিটেড অ্যাট লিস্ট, হোক বা না হোক সেটা অন্য কথা, দিস নিডস টু বি লুকড এট। স্কুল পর্যায়ে এই বিষয়গুলো ওই একইভাবে সম্পৃক্ত। আমরা সেই জন্যই এগুলো